কইলাটা ফাইটটা আছে ভাই, জানেন আপনারা ভাই, মেডিকেলের জেলখানার মতন পড়ে রয়েছি আমরা ভাই। 3-4 দিন ধরে আমি কাইনতে আছি ভাই, 3-4 দিন ধরে কাইনতে আছি। মার খানাটা আমি খাইতে পারতাছি না ভাই, পরম করতেছে আমার। ডাক্তাররা কইতাছে আমার কয় দেখে চার দোকান করবার লাগা, চার দোকান করবে তো সেটা আমি, আমার জায়গা থাকলে না আমি চার দোকান করবো, আমার জায়গা আছে। আমি 19 জুলাই আহত হই ঢাকার মোহাম্মদপুরে। আমার দুইটা বুলেট লাগে, যেটা অপারেশন করে বের করা হয়েছে, কিন্তু আমার নার্ভ ইনজুরির কারণে বাইরে চিকিৎসার জন্য রেফারেন্স করা হয়। চিকিৎসার জন্য রেফারেন্স করা হয়, আজকে প্রায় 8-9 মাস যাবত আমার এই চিকিৎসাটা হচ্ছে না, সেই জন্য আজকে এখানে আসে। এখন আমার পা শুকিয়ে যাচ্ছে, পায়ের নার্ভ ইনজুরি, পা শুকিয়ে যাচ্ছে। বাইরে চিকিৎসার জন্য রেফারেন্স করা হয়েছে হাসপাতাল থেকে, কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে পাস হচ্ছে না, অর্থ মন্ত্রণালয়ে পাস হচ্ছে না, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বাজেট হচ্ছে না, এই ধরনের আমাদের হয়রানি করতেছে। আওয়ামী লীগের দোসরগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় বসানো, যাদের কারণে হচ্ছে আমাদের সুচিকিৎসা আমরা পাচ্ছি না। প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের 17 বছর যেহেতু ক্ষমতা ছিল, তাদের প্রত্যেকটা সেক্টরে লোকগুলো বসানো ছিল। আমি আহত হই নাই, বাট আমি একজন প্রবাসী। আমরা প্রবাস থেকে যে আন্দোলন করেছি তার কোনো বিকল্প ছিল না বাংলাদেশের জন্য। তো আমরা প্রবাস থেকে এত আন্দোলন করে এই দেশটাকে স্বাধীন করলাম, আমাদের ছোট ছোট ভাইরা যখন রাস্তায় আহত হলো, এখন কেন ওরা রাস্তায় থাকবে এবং তাদের রক্তের বিনিময়ে অন্যরা কেন এর বেনিফিট নেবে? এটাই আমাদের প্রশ্ন। যারা আহত হলো তাদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদী সরকার সরে দাঁড়াইছে, তাদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীনতা পাইছে, এই স্বাধীনতাকে নিয়ে যারা বেনিফিটেড হইতেছে তারা কেন খবর নিতেছে না? এই সচিবালয়ে বসে বসে প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিছে, দায়িত্ব নিয়ে তারা ওই এসি রুমের ভিতরে বসে আছে, কিন্তু আমাদের এই আহত ভাইদের কোনো খোঁজ খবর নিতেছে না। আমি 18 জুলাইতে সকালবেলা ঘুমোতে উঠি, কিন্তু বন্ধু আমার কল দিতে আসছে সারাক্ষণ মেসেজে। আমি বন্ধু করলাম যে কিরে ভাই এত মেসেজ আসতে লাগে আমার, আমি কাজে যাবো, এখন আমার ডিস্টার্ব করিস না। পরে ভিডিও বাড়াইলো পাখির মতন যাত্রা বাড়িতে ভাই, মনে করে না তাই পলার মতন মনে করে না ভাই, পাখির মতন গুলি করে মাইরা লাগতেছে ভাই, ভিডিও করে বাড়াইতে বন্ধু আমার কাছে ভাই। এখন আপনার কি অবস্থা? আমার ভাই বাম চোখ বাদ হয়ে গেছে ভাই অলরেডি ভাই, এক চোখ বাদ, মানে এক চোখে কম দেখতে আসছি, মাঝে মধ্যে কম দেখে মাঝে মধ্যে আবার দেই, আবার পায়ে কোমর লয়ে একবারে প্রচুর ব্যথা আমার ভাই, অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে আমার মাথাটা একবারে পাগল করে রাখছে আমার ভাই।